সিয়ামরত অবস্থায় একজন সিয়াম পালনকারী ব্যক্তি ব্রাশ করতে পারেন কিনা, পেস্ট ব্যবহার করতে পারেন কিনা, বা দাঁতের কোনো মাজন ইত্যাদি পাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন কিনা। দাঁতে সাধারণ যে ব্রাশ, কোনো প্রকার পেস্ট বা পাউডার ইত্যাদি ব্যবহার করা ছাড়া একেবারে ফ্রেশ কোনো ব্রাশ যদি আমরা দাঁতে ব্যবহার করি, তাহলে সেটি সিয়াম ভঙ্গের কোনো কারণ হতে পারে না, সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়। এ বিষয়ে কারোরই কোনো দ্বিমত নেই এবং থাকার কথাও নয়, কারণ এর ফলে আমাদের পেটে কোনো কিছু প্রবেশ করছে না। দাঁত পরিষ্কার করা এটি কাম্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় দাঁত পরিষ্কার করেছেন, মেসওয়াক ব্যবহার করেছেন। বিধায় শুধু শুকনো ব্রাশ ব্যবহার করলে কোনো অসুবিধা নাই, এ বিষয়ে কারোর তেমন কোনো মত পার্থক্য নাই। তবে ব্রাশের সাথে যদি আমরা পেস্ট ব্যবহার করি দিনের বেলায় সাহারির পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত এই সময়টাতে, অথবা কোনো প্রকার পাউডার ইত্যাদি ব্যবহার করি, সেটা আঙ্গুল দিয়ে হোক অথবা ব্রাশের মাধ্যমে হোক দাঁতে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ওলামায়ে কেরামের অনেকে অপছন্দনীয় বা মাকরুহ বলেছেন, কিন্তু সিয়াম ভঙ্গকারী হিসাবে কেউই আখ্যায়িত করেননি। যদি কেউ সিয়ামরত অবস্থায় ব্রাশ করেন, পেস্ট ব্যবহার করেন, মাজন ব্যবহার করেন, পাউডার ব্যবহার করেন, তার সিয়াম ভঙ্গ হবে এমনটি পৃথিবীর কেউই বলেননি। কারণ মাজন বা পেস্ট ইত্যাদি ব্যবহার করলে সাধারণত আমরা সেটাকে মুখে পানি নিয়ে কুলি করে পরিষ্কার করে থাকি। খুবই সামান্য পরিমাণে আমাদের থুতুর সঙ্গে পেটে যাওয়ার আশঙ্কা আছে, পরিমাণ সেটা এতটাই কম যে এর ফলে সিয়াম ভঙ্গ হওয়ার বিষয়ে কেউই মতামত দেননি। তবে পেস্ট, মাজন অথবা পাউডার যদি আমরা ব্যবহার করি, এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য এরকম করা উচিত নয় বলেছেন অনেক ওলামায়ে কেরাম। তার ভিতরে পাক ভারত মহাদেশের ওলামায়ে কেরামের মধ্য থেকে এমদাদুল ফতোয়া এবং জাওয়াহিরুল ফিকহ সহ আরও বিভিন্ন ফতোয়ার কিতাবে এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমরা মধ্যপ্রাচ্যের ওলামায়ে কেরামের মধ্য থেকে দেখি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যদি কেউ পেস্ট ব্যবহার করতে চান তাহলে সেটি জায়েজ আছে, তবে শর্ত দিয়েছেন তিনি, অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে তার কোনো কিছু থুতুর সাথে পেটের ভেতরে না যায়, অর্থাৎ বারবার কুলি করে সেটাকে পরিষ্কার করার বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমরা দেখি অনেক স্কলারগণ মধ্যপ্রাচ্যে তারাও বলেছেন যে এটি না করা উত্তম, কারণ থুতুর সঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমরা পরামর্শ দিব আমাদের সিয়াম পালনকারী ভাই বোনদেরকে যে সিয়াম পালন করে সিয়ামরত অবস্থায় আমরা ব্রাশ, খালি ব্রাশ ব্যবহার করতে পারি, কিন্তু পেস্ট অথবা পাউডার, মাজন ইত্যাদি ব্যবহার করব না, যেহেতু এটা আমাদের পেটের মধ্যে যাওয়ার, পাকস্থলীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য পরিমাণে হলেও। এই জন্য ওলামায়ে কেরাম এটিকে অনেকে মাকরুহ বলেছেন, অনেকে শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। কিন্তু যদি কেউ করে ফেলেন এবং সাবধানতার সাথে করেন, থুতু ফেলে দেন অথবা কুলি করে মুখ পরিষ্কার রাখেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার সিয়াম নষ্ট হবে না বা ভঙ্গ হবে না। পরিহার করাই হলো উত্তম এবং নিরাপদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।